এই জাদুকরি বানরটি গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। নিঃশ্বাস নেওয়ার কারণে তার শরীর ফুলতে শুরু করলো। পাশে দাঁড়ানো লোকেরা ভয়ে পিছিয়ে গেল। ফুলতে ফুলতে উপরে গ্লাসটি ভেঙে যায় আর বানরটি বাইরে বেরিয়ে এলো। দাড়িওয়ালা লোকটি এসে তার ইচ্ছে জানালো, আমার চাই সোনা, এত সোনা যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। জাদুকরি বানরটি বাচ্চাদের পালিয়ে যেতে ইশারা করলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে একটি সোনার কয়েন গড়িয়ে নেমে এলো। দাড়িওয়ালা লোকটি সেটি দেখার জন্য সিঁড়ির সামনে গেল। হঠাৎ আরো অনেক সোনার কয়েন পড়তে শুরু করলো। এটি দেখে লোকটি খুশিতে হেসে উঠলো। এই সুযোগে বাচ্চারা জাদুকরি বানরটিকে নিয়ে পালিয়ে গেল। এদিকে সোনার কয়েন পড়া থামছেই না। দাড়িওয়ালা লোকটি কিছুক্ষণের মধ্যে সোনার কয়েনে ডুবে গেল। সোনার কয়েন এত বেশি ছিল যে কয়েন পুরা ঘর ভরে ছাদ পর্যন্ত পৌঁছে গেল। অবশেষে ছাদের জানালা ভেঙে সোনার কয়েন বাইরে পড়তে লাগলো। কিন্তু ইচ্ছের প্রভাব ছিল মাত্র একদিনের জন্য। পরের দিন সকালে দেখে ঘরে একটিও সোনা নেই। ঠিক তখনই পুরো ঘর ভেঙে পড়ে আর দাড়িওয়ালা লোকটি যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওদিকে বাচ্চারা জাদুকরি বানরটিকে একটি বালুর মরুভূমিতে নিয়ে গেল। বানরটি সেখানে খুব খুশি ছিল। সে ঠিক সাধারণ বানরের মতো বালুর উপরে খেলতে লাগলো। যাওয়ার আগে বানরটি তাদের শেষ ইচ্ছা জানতে চাইলো। তখন মেয়েটি ইচ্ছা জানালো, আমি চাই তুমি এই বালিতে দীর্ঘ শান্তির ঘুম ঘুমাও আর কমপক্ষে 100 বছর পর্যন্ত কেউ তোমাকে বিরক্ত না করে। ইচ্ছে পূরণ হতে জাদুকরি বানরটি আকাশে লাফ দিল এবং বালুর মধ্যে মিলিয়ে গেল।